হ্যালো স্মার্ট পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফ বিন আকরাম, আপনারা দেখছেন যমুনা এইচডি চ্যানেল। এবং আজকে আপনাদেরকে যে বাইকটি সম্পর্কে রিভিউ করব সেটা হচ্ছে বাজাজ পালসার N160। দর্শক, বাইকটি কিন্তু বাংলাদেশের মার্কেটে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। বিশেষ করে যারা পাওয়ার টর্কের নিয়ে কনসাস, তাদের কাছে এই বাইকটি অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। তো চলুন দর্শক, এই বাইকটি সম্পর্কে আজকে আপনাদেরকে ইন ডিটেল জানাবো এবং বর্তমানে বাইকটির প্রাইস কত সেটা। দর্শক, শুরুতে যদি চলে আসি বাইকটির যে ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 300 মিলিমিটার একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে। দর্শক, এই সেগমেন্টে কিন্তু সর্বোচ্চ 150 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে তার মধ্যে কিন্তু 300 এটা হচ্ছে একদম ম্যাক্সিমাম যে একটা ডিস্ক, এটা কিন্তু আপনারা সেটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এরপরে দর্শক, এখান থেকে কিন্তু আপনারা এবিএস পেয়ে যাচ্ছেন, আর এখানে কিন্তু একটা ব্র্যান্ডের একটা ক্যালিপার পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টের টায়ারটা যদি বলি আপনাদেরকে, ফ্রন্টে আপনারা 130 সেকশনে একটি টায়ার পেয়ে যাচ্ছেন, যার ফলে বেশ ভালো রকমের আপনারা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এরপরে যদি সাসপেনশনের কথা বলি, এখানে কিন্তু বরাবরের মতোই বেশ মোটাসোটা সাসপেনশন পেয়ে যাচ্ছেন। আর সব থেকে স্পেশাল যে ফিচার্সটা আমার কাছে মনে হয় দর্শক, এই বাইকটার যে হেডলাইট, এই বাইকটাতে আপনারা দেখেন বেশ বড়সড় একটা হেডলাইট পেয়ে যাচ্ছেন এবং এই হেডলাইটের আলো নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই দর্শক। সো হাইওয়ে প্লাস সিটিতে আপনারা যথেষ্ট রকমের আলো পেয়ে যাবেন। দর্শক, এবার যদি চলে আসি বাইকটির যে ককপিট ভিউ, এই বাইকটিতে আপনারা ফুল এলইডি একটা স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন। তবে দর্শক, এই বাইকটার যে আগের যে ভ্যারিয়েন্টটা ছিল সেটা কিন্তু আপনারা সেমি ডিজিটাল স্পিডোমিটার পেয়েছেন। তবে এখন যে বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ফুল এলইডি স্পিডোমিটার এখানে চলে আসছে। আর এখানে আপনারা যে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন। আর দর্শক, এই স্পিডোমিটারে কিন্তু আপনারা আপনাদের রেগুলার ডে টু ডে লাইফের রাইডিং এর জন্য যে ধরনের ইনফরমেশন দরকার সবকিছু ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। সো যারা পাঠাও বা উবার রাইড করতে চান তাদেরা কিন্তু এটা কিন্তু অত্যন্ত ইউজফুল একটি ফিচার্স আমি বলবো। এরপরে যদি ফুয়েল ট্যাঙ্কে চলে আসি দর্শক, বাইকটিতে আপনারা বেশ মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন। সাইড থেকে আপনাদেরকে যদি দেখাই, এখানে পালসারের কোমো ফিনিশিং একটা লোগো দেওয়া রয়েছে, বেশ প্রিমিয়াম একটি লোগো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর সাইডের থেকে আপনাদেরকে যদি দেখাই, সাইডের যে কিটটা এবং দুই পাশে দুই কিটের কারণে কিন্তু বেশ এগ্রেসিভ একটি লুকস আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। দর্শক, বাইকটির সিটে যদি চলে আসি, বাইকটিতে কিন্তু আপনারা স্প্লিট সিট পাচ্ছেন এবং সিটটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল একটি সিট এবং অনেক সফট সিট নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। পালসারের আগের ভার্সনের যে সিটগুলো ছিল সেটাও যথেষ্ট কমফোর্টেবল সিট এবং N160 যে সিটটা আপনারা দেখতে পাচ্ছেন রাইডার প্লাস হচ্ছে পিলিয়নের জন্য বেশ কমফোর্টেবল একটি সিট আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। দর্শক, এরপরে যদি বাইকটির রেয়ারে চলে আসে, আপনারা কিন্তু এখানে এলইডি টেল লাইট পাচ্ছেন আর এখানে আপনারা ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটরগুলো কিন্তু নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর। আর এই সাইড থেকে যদি চলে আসি দর্শক, আমার কাছে অনেক ভালো লাগে একটা ফিচার, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা সারি গার্ড পেয়ে যাচ্ছেন বাইকটিতে। সো যারা লেডি পিলিয়নার আছে তাদের জন্য কিন্তু খুব ইউজফুল এবং তারা বেশ সেফলি বাইকটি রাইড করতে পারবেন। এখানে আপনারা ইনবিল্ট সারি গার্ড থাকার কারণে আপনাদের এক্সট্রা আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। আর এখানে দেখেন, এখানে কিন্তু দর্শক আপনারা একটি টায়ার গার্ড পাচ্ছেন, যার ফলে হচ্ছে বৃষ্টি বা কাদামাটি থেকে আপনাদেরকে অনেকটা সেফ করবে। আর রেয়ারে যে টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, রেয়ারে কিন্তু আপনারা 130 সেকশনের একটি মোটা টায়ার পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা বেশ আরামসে কর্নারিং করতে পারবেন এবং বেশ কনফিডেন্টলি বাইকটিতে আপনারা কর্নারিং করতে পারবেন। আর বাইকটিতে আপনারা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। সো বাইকটিতে ফ্রন্ট এবং রেয়ারের যে কম্বিনেশন আপনারা বেশ ভালো রকমের একটি কিন্তু পেয়ে যাবেন আপনারা এই বাইকটি থেকে। দর্শক, আমরা এখন চলে আসি বাইকটির ইঞ্জিন সেকশনে। বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC 2 ভালভ অয়েল কুল এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং যার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.82 সিসি এবং বাইকটি থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন হচ্ছে 14.65 নিউটন মিটার এট 6700 RPM
এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 16 PS অ্যাট 8750 RPM। দর্শক, এই বাইকটিতে কিন্তু পাওয়ার বা টর্ক নিয়ে কোনো ইস্যু নেই। স্পেশালি যারা হচ্ছে ফ্যামিলি রাইড করতে চান এবং পাশাপাশি আপনারা চান যে একটু পাওয়ার টর্কটা বেশি থাকুক, তাদের জন্য কিন্তু এই বাইকটি একটা আদর্শ বাইক হবে। দর্শক, এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে 2,65,500 টাকা। তবে আপনারা এই বাইকটিতে যদি আমার চ্যানেলের নাম বলেন, যমুনা এইচডি চ্যানেলের নাম বললে আপনারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট এই বাইকটি থেকে পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল বাইকটির রিভিউ, এবং এই বাইকটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।